এই বাঁশের যে সাঁকোটি তৈরির পেছনের ইতিহাস কি, এটার উদ্যোক্তা তো আপনি নাকি? আমাদের এলাকাটা একেবারেই আমরা মনে করি যে যেহেতু গ্রামীণ, এখানে শুধু একটু পৃষ্ঠপোষক হলে আর একটু উন্নয়ন করা সম্ভব হয়। এই জায়গাটি কিন্তু একটা দর্শনীয় স্থান এবং ঐতিহাসিক স্থান। অনেক দর্শনার্থী এখানে আসে। কোনোভাবেই যদি আপনি কর্তৃপক্ষের কাছ থেকে কোনোভাবেই এই জায়গাটিকে একটু দর্শনীয় স্থান হিসেবে তৈরি করতে পারেন, এটা আমার মনে হয় খুব ভালো হইতো। যদি এখানে আমাদের সরকার এগিয়ে আসে, যদি কোনো উদ্যোক্তা এগিয়ে আসে, আমাদের সরকারের প্রতিনিধি এগিয়ে আসে, তাহলে এখানে ভালো কিছু করা সম্ভব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাইফুল ইসলাম সৌরভ। এই মুহূর্তে এমন একটি জায়গায় আছি, দেখতেই পাচ্ছেন সুন্দর বাঁশ এবং কাঠের মিশ্রণে একটি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এই স্থানটি একটি ঐতিহাসিক স্থানের পাশেই। লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার যে লালপুল রয়েছে বা লাল ব্রিজ যেটাই বলেন না কেন, সতী নদীর ওপরে নির্মিত সেই ব্রিজের পাশেই কিন্তু এই কাঠের যে সাঁকো বলেন কিংবা ব্রিজ বলেন, সেই ব্রিজটি এখানে আছে। এর পাশেই 1971 সালের যে বধ্যভূমি, সেই বধ্যভূমি রয়েছে। আজ আমি কথা বলবো এখানকারই একজন স্থানীয় সমাজসেবক, মানবিক কর্মী, তার সঙ্গে কথা বলবো, যিনি মূলত উদ্যোগ নিয়ে বাঁশের এবং কাঠের ব্রিজটি তৈরি করেছেন। আসলে তার মুখেই শুনবো যে এই ব্রিজ তৈরির ইতিহাস, সেই সঙ্গে এখানে বধ্যভূমি আছে এবং কিছু স্থাপনা আছে, মন্দির আছে, বিভিন্ন সময় মন্দিরে পূজা অর্চনা হয়। এই সব মিলিয়ে তার কাছে এখানকার কিছু তথ্য জানবো। তো আমার এই সাথেই আছেন সেই দাদা, বীরেন দাদা। দাদা কেমন আছেন? আছি, আপনার দয় ভালো। তো আসলে আপনার এই কাঠের যে সাঁকোটি, বাঁশের যে সাঁকোটি তৈরির পেছনের ইতিহাস কি, এটার উদ্যোক্তা তো আপনি নাকি? জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা। আসলে আমাদের এই গ্রামের সব কিছুরই সমাহার, তার মধ্যে অন্যতম আমাদের যে এই বাঁশের সাঁকোটি, এটা অতীতে ছিল না। এটা আমাদের প্রয়োজনে আমরা স্থানীয় লোকজন সবাইকে নিয়ে আমরা নির্মাণ করেছি। আচ্ছা। তো মূলত এই নির্মাণ করতে গিয়া আমরা যেটা দেখলাম যে এখানে আহ, দেয়ার অনেক কিছু আছে। যেমন একজন আমাদের মুক্তিযোদ্ধা, উনি একটা বিরাট গাছ দিয়েছিলেন। আচ্ছা। এলাকাবাসী স্বেচ্ছাশ্রম দিয়েছেন। আচ্ছা। আমি কিছু বাহিরের গণ্যমান্য ব্যক্তির কাছে আর্থিকভাবে সহযোগিতা চেয়েছি, তারা সহযোগিতা করেছেন। পরবর্তীতে আমাদের এই বাঁশের সাঁকোটি নির্মাণ হওয়ার ফলে আমাদের কিন্তু পাশ দিয়ে যে স্বর্ণামতী রেল লাইন আছে বা আমাদের একটা ব্রিজ আছে, ওই দিক দিয়ে লোকজন চলাফেরা তেমন আর করে না। ওখানে আমাদের খুবই সমস্যা এবং নিরাপদ সেটা রোড নয়। আমরা আমাদের গ্রামের এখানে যেমন ফসলি জমি আছে, পাশাপাশি আদিতমারি যেতেও খুব সহজ হয়। যে আমরা বাঁশের সাঁকোটি নির্মাণ করেছি, এটি মূলত প্রায় 120 ফিট এই নদীর প্রস্থ। আমরা এখানে 18টি পিলারের উপর আমরা নির্মাণ করেছি। পরবর্তীতে পিলারগুলো আবার সংস্কার করে আমরা কমিয়ে নিয়ে আসছি। এখন বন্যা, বর্ষা, গ্রীষ্মকাল যাই বলেন, এখন নদীর উপর আমরা পারাপার হই। আমাদের এই ব্রিজটি হওয়ার ফলে সারপুকুর এবং ভাদা ইউনিয়নের একটা সংযোগ ঘটেছে। পার্শ্ববর্তী আমাদের আদিতমারিতে যে প্রতিষ্ঠানগুলো আছে, স্কুল, কলেজ, এগুলোতে যাওয়া আসা একটা হাট রয়েছে, বাজার রয়েছে, উপজেলা সদর রয়েছে। আমাদের স্কুলগামী ছাত্রছাত্রী যাইতে এখন খুব সহজ হয়। আমাদের গ্রামের যে লোকজন বদ্ধভূমি যাবে, বা এখানে একটা মন্দির রয়েছে, রাম মন্দির রয়েছে, বছরে 3 দিন ধরে অনুষ্ঠান হয়, যোগাযোগের কোনো ভালো রাস্তা নেই। একমাত্র এই রাস্তাটা দিয়ে গেলে পরে খুব সহজ হয়। এবং আমরা যেহেতু সবাই সহজ খুঁজি এবং অল্প সময় আমরা কাজ করতে চাই, তো সময়কে আমরা অনেকটা সেভ করার জন্য আমরা এই সাঁকোটি নির্মাণ করেছি। আচ্ছা, আমি তো আসলে একটু ঘুরে দেখলাম আপনার এই বাঁশের সাঁকোটি। দেখা যাচ্ছে যে বাঁশের সাঁকোতে কিন্তু কোনো রেলিং আমি পাইলাম না, রেলিং নাই। এই যে বাঁশের সাঁকোর দুই সাইডে যে একটা রেলিং দেয়া, নিরাপত্তা রেলিং, সাধারণত ছোট বাচ্চারা চলাচল করে কিংবা বৃদ্ধরা চলাচল করে, এখানে সাধারণত রেলিং দিলে মনে হয় খুব ভালো হতো। চমৎকার হতো, রেলিং দিলে তো খুব ভালো হইতো। আমরা যদি এইটার উপর পাঠাতনের উপর এটা যদি একটা পাঠাতন দিতাম কিংবা আমাদের প্ল্যান শিট থাকতো, আরো ভালো হইতো। তা যেখানে আমাদের খাওয়ার জন্য চাল ভাজা নাই, সেখানে তো পোলাও বিরিয়ানির কথা প্রশ্নই আসে না। এটা কি কর্তৃপক্ষকে কোনো কারণে ঠিক করে দিতে পারে না, যারা কর্তৃপক্ষ আছে, যারা আসলে কাজ করে, যারা আমাদের এখানে দায়িত্বে আছে, উন্নয়নের কর্মী, আমাদের স্থানীয় মাননীয় সংসদ সদস্য রুকনুদ্দিন বাবুল মহোদয়, আচ্ছা, এখানে আছেন উপজেলা প্রশাসনের যিনি আমাদের উপজেলা নির্বাহী অফিসার কিংবা উপজেলা ইঞ্জিনিয়ার, স্যাররা মনে করলে পারে। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমরা স্যারদেরকে ভিজিট করাইছি,
কিন্তু বাজেট নাই, হবে সামনে হবে, দেখতেছি আচ্ছা, ইত্যাদি করেই দিনগুলো গেল, কিন্তু আমাদের তো বসে থাকা যায় না। তাই এই জন্য আমরা এলাকাবাসী যা আছে, নিজ উদ্যোগে আপনারা এটা করে হ্যাঁ, রাখছেন। এখানে সরকারি 4 আনা। আচ্ছা, এটার যদি পয়সা ভালো আসেনি। সংস্কার হয় জি। এই এলাকাবাসীর কতটুকু উপকার হবে? আমাদের এলাকায় আমূল একটা পরিবর্তন আসবে। আমরা জানি যে যোগাযোগেই পরিবর্তনের মূল কারণ। রাইট। যদি এখানে একটা বাঁশের শাখো থেকে যদি আমাদের কংক্রিটের ব্রিজ হয়, তাহলে আমাদের পাশে যে আমাদের জমিটা আছে, আচ্ছা এখানে যাতায়াতের চাষ করার কিন্তু ট্রাক্টর যাইতে পারে না। তাহলে একটা ট্রাক্টর গেল, সেখানে ফসল উৎপাদন ভালো হলো, ওই পাড়ের ফসল এই পাড়ে আসবে, আর এই পাড়ার লোকজন ও পাড়ায় যাবে। মানে ওই পাড়ের লোকজনের জমি এই পাড়েও আছে, এই পাড়ের লোকজনের জমি জি, ওই পাড়েও আছে। আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে এই বাঁশের শাখো থেকে যদি একটি কংক্রিটের ব্রিজ হয় সেটা এলাকাবাসীর জন্য খুবই উপকার হবে। হ্যাঁ, এই কান্তেশ্বর পাড়ার বীরেন দাদা, তো আসলে এরকম মানুষ কিন্তু বর্তমান সমাজে খুঁজে পাওয়া খুবই ভার। আমি প্রথম দিনেই যখন ওনার সঙ্গে কথা বলেই বুঝে গিয়েছি যে এরকম লোকেই আমাদের সমাজে দরকার। আপনারাও আপনাদের এলাকায় আপনাদের সমাজে ভালো ভালো কাজ করবেন, সমাজের জন্য এগিয়ে আসবেন।